বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ হতে সৃষ্ট এই ঘূর্ণিঝড়ে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় জনপদ। প্রচণ্ড জলোচ্ছ্বাসের ফলে পানিতে তলিয়ে গেছে নিচু এলাকাগুলো। এর আগে একটা সময় ঘূর্ণিঝড় বা সাইক্লোনের নামকরণ করা হতো না। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উদ্যোগে 2007 সাল থেকে প্রথমবারের মতো ঘূর্ণিঝড়ের নামকরণ করা শুরু হয়। 1960 সাল থেকে 2007 সালের সিডর পর্যন্ত বাংলাদেশে ঘূর্ণিঝড়গুলোকে সিভিয়ার সাইক্লোন স্ট্রম বা প্রবল ঘূর্ণিঝড় হিসেবে উল্লেখ করা হতো। আবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যান ও তথ্য অনুযায়ী 1876 থেকে 2023 সাল পর্যন্ত অন্তত 15টি ভয়াবহ ঘূর্ণিঝড়ের থাবায় পড়েছে বাংলাদেশ। 1876 সালের 1 নভেম্বরের ঘূর্ণিঝড়টি অনেকের কাছে বাকেরগঞ্জের প্রবল ঘূর্ণিঝড় নামে পরিচিত। এতে 10 থেকে 45 ফুট উঁচু জলোচ্ছ্বাসে প্রাণ হারিয়েছিল প্রায় 2 লাখ মানুষ। 1960 সালের 31 অক্টোবরের প্রবল ঘূর্ণিঝড়ে 5,149 জন নিহত হয়। এছাড়া 1960 ও 1966 সালে চট্টগ্রামে তাণ্ডব চালায় 20 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের প্রবল ঘূর্ণিঝড়। 2007 সালে ঘূর্ণিঝড় সিডরে বাংলাদেশের প্রায় 6 লাখ টন ধান নষ্ট হয়, এমনকি 9,68,000 ঘরবাড়ি ধ্বংসসহ 21,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়। 2009 সালে উত্তর ভারত মহাসাগরে জন্ম নেওয়া দ্বিতীয় ঘূর্ণিঝড় হচ্ছে আইলা। ঘূর্ণিঝড়টি 25 মে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশ ও ভারতের দক্ষিণ পূর্বাংশে আঘাত হানে। 2013 সালের 16 মে নোয়াখালী চট্টগ্রাম উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মহাসেন। 2015 সালে ঘূর্ণিঝড় কোমেন ও 2016 সালে রোয়ান 30 জুলাই চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল উপকূলে আছড়ে পড়ে। 2017 সালের 30 মে চট্টগ্রাম, কক্সবাজার উপকূলে আঘাত হানে প্রবল ঘূর্ণিঝড় মোরা। এছাড়া শুধুমাত্র 2019 সালে ফেনী ও বুলবুল নামে দুটি ঘূর্ণিঝড়ের আঘাতে সর্বস্ব হারায় বাংলাদেশের উপকূলীয় বাসিন্দারা। এতে ওই বছরে কৃষকের প্রায় 800 কোটি টাকার ধান জলোচ্ছ্বাসের পানিতে ভেসে যায়। 2020 সালের করোনা মহামারীতে বাংলাদেশে আঘাত হানে সুপার সাইক্লোন আমফান। এছাড়া 2022 সালে ঘূর্ণিঝড় সিতরাঙের তাণ্ডবে দেশের 10,000 ঘরবাড়ি এবং 6,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়। গেল বছর 2023 সালে বাংলাদেশ ও মিয়ানমারের উপকূলে আঘাত হানে মোখা। এই ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক অর্থনৈতিক ক্ষয়ক্ষতির মুখে পড়ে সেন্ট মার্টিন, টেকনাফ সহ শাহপরীর দ্বীপের মানুষরা। IBTV USA, নিউ ইয়র্ক।